বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না। আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা। আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা, সোনা দানা আর গয়না। বউ আমার ময়না 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 কথা কয় না, কয় না ভাত খায় না, খায় না চায় গয়না। ম্যারেজ ডেতে বউয়ের হাতে যদি আমি দেই ফুল, মনে মনে বলে আনলে না কেন একটা সোনার দুল। ম্যারেজ ডেতে বউয়ের হাতে যদি আমি দেই ফুল, মনে মনে বলে আনলে না কেন একটা সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি গয়না ছাড়া হয় না। বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না। আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা, সোনা দানা আর গয়না। বউ আমার ময়না 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 কথা কয় না, কয় না ভাত খায় না, খায় না চায় গয়না। বউ আমার মুখটা গোমরা করে যদি তার শ্বশুর শাশুড়ি আসে, নিজের বাবা মা এলে সেই নাচে উল্লাসে। বউ মুখটা গোমরা করে যদি তার শ্বশুর শাশুড়ি আসে, নিজের বাবা মা এলেই নাচে মহা উল্লাসে। আজকাল এ কারণেই সংসারে সুখ শান্তি রয় না। বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না। আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা, সোনা দানা আর গয়না। বউ আমার ময়না 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 কথা কয় না, কয় না ভাত খায় না, খায় না চায় গয়না। কবিতার বই ভালোবাসে না, ভালোবাসে চেক বই। কামনা করে আমি যেন কোনো ব্যাংকের মালিক হই। বউ কবিতার বই ভালোবাসে না, ভালোবাসে চেক বই। কামনা করে আমি যেন কোনো ব্যাংকের মালিক হই। টাকা ছাড়া সংসারে নাকি সুখের বাতাস হয় না। বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না। আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা, সোনা দানা আর গয়না। বউ আমার ময়না 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 কথা কয় না, কয় না ভাত খায় না, খায় না চায় গয়না। মঞ্চ, টেলিভিশন কিংবা সিনেমা, এই তিনটি অঙ্গনেই আমরা পেয়েছি এমন কিছু ক্ষণজন্মা শিল্পীদের যারা তাদের অভিনয় শিল্পের মাধ্যমে দাপিয়ে বেরিয়েছেন মঞ্চ, টেলিভিশন কিংবা সিনেমা পর্দা। এই সমস্ত ক্ষণজন্মা শিল্পীদের আমাদের অর্থাৎ কমেডি আওয়ারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি একটি বিশেষ সম্মাননার, এবং সেই সম্মাননাটি হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আজকের এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে দেশের প্রবীণ অভিনেতা এবং জনপ্রিয় কৌতুক শিল্পী জনাব বেবি জামানকে। আসুন দর্শক, আমরা সবাই দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা রেখে করতালির মাধ্যমে মঞ্চে তাকে স্বাগত জানাই। মঞ্চে আসছেন বেবি জামান। জনাব বেবি জামান জন্ম 1933 সালের 28শে জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে। পিতা মরহুম চৌধুরী আসফার হোসেন, মা মরহুমা মুসলিমা খাতুন। জনাব বেবি জামানের স্কুল জীবনের পড়াশোনা বর্ধমান শহরেই। 1948 সাল পর্যন্ত তিনি বর্ধমান হাই স্কুল এবং কলেজে লেখাপড়া করেন। এরপর পরিবারের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন, স্থায়ী হন ঢাকায়। 1960 সালে একটি মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। প্রথম দিকে কমেডি ধাঁচের অভিনয় করলেও পরবর্তীতে বেবি জামান বিভিন্ন ধরনের চরিত্রে রূপদান করেন। ছায়াছবিতে অভিনয়ের পাশাপাশি যারা বেবি জামান মঞ্চ এবং টেলিভিশনেও অভিনয় করেছেন। 1962 সালের 27 মে বিয়ের বাঁধনে আবদ্ধ হন রওশনারা জামানের সাথে। 3 সন্তান, সকলে ঢাকায় বসবাস করছেন। 2003 সালে হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের পর থেকে জনাব বেবি জামান ধীরে ধীরে চলৎ শক্তিহীন হয়ে পড়তে থাকেন। সেই থেকে পারিবারিক পরিচর্যায় তার দিন কাটছে। 40 বছরের উপর জনাব বেবি জামানের অভিনয় জীবন। এই সময়ে অর্ধশতাধিক চলচ্চিত্র, 15টির মতো মঞ্চনাটক এবং বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন। জনাব বেবি জামান অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সুতরাং, জীবন থেকে নেয়া, 2 ভাই, 13 রং ফেকু ওস্তাগাল্লেন, মেঘ ঢাকা রোদ প্রমুখ। জনাব বেবি জামান এইসব চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্র চিত্রায়নেই বিরল অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
অভিনয় শিল্পে অসামান্য অবদানের জন্য কমেডি অ্যাওয়ার্ডের পক্ষ থেকে জনাব জামানকে এই সম্মাননা পুরস্কার। আপনার কিরকম লাগছে আজ আমাদের এখানে আসতে পেরে? ভালোই লাগে। ভালো লাগছে। আচ্ছা, আজ থেকে অনেক দিন আগে যখন আপনি অভিনয় করা শুরু করেছিলেন, তখনকার অনুভূতি এবং এখন যারা অভিনয় করছে, নতুন প্রজন্ম যারা কাজ করছে, তাদের জন্য কোনো সাজেশন আছে? দর্শক মণ্ডলী, জানি না এই অনুষ্ঠান আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছে, তবে নির্মল বিনোদনের এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে। আমাদের আগামী পর্ব প্রচারিত হবে 21 ডিসেম্বর শুক্রবার রাত 11টায়।